নমস্কার বন্ধুরা, ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন 2026 বিধানসভা পশ্চিমবঙ্গের ভোটের এবং কটি দফায় এই ভোট হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, কোন কোন জেলায় কোন দফায় ভোট হবে এবং সেই বুথে কী কী ব্যবস্থা রয়েছে, কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে এবং যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে কোন সমস্ত ডকুমেন্ট দিয়ে বা কাগজ দিয়ে আপনি নিজের ভোট দিতে পারবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। আসন্ন বিধানসভা 2026 ভোট অনুষ্ঠিত হতে চলেছে দুটি দফায়। প্রথম দফা আমাদের 23 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল এবং গণনা হবে 4 মে, অর্থাৎ মে মাসের 4 তারিখ আমাদের ফলাফল বেরোবে। এরপর চলে আসি যে মোট আসন সংখ্যা কী হিসাবে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এবছর পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা 294, যার মধ্যে সাধারণ প্রার্থী রয়েছে 210 জন, তপশিলি জাতি 68 জন, তপশিলি উপজাতি 16 জন। এরপর চলে আসি যে এসআইআর প্রক্রিয়া হলো, তাতে তার কি স্ট্যাটাস বা প্রক্রিয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছি প্রায় 7,66,37,529 জন ভোটার ছিল, সেখানে খসড়া তালিকায় নাম ওঠে 7,08,64,630 জনের এবং চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠে 6,44,52,609 জনের। এর মধ্যে পুরুষ ভোটার 3,28,10,872 জন এবং মহিলা ভোটার রয়েছে 3,16,40,585 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,152 জন। ভোট কেন্দ্র মোট 80,719টি, যার মধ্যে শহরে পড়েছে 19,708 এবং গ্রামাঞ্চলে 61,011। ভোট কেন্দ্রে কী কী সুবিধা আমাদের দেওয়া হবে সেগুলো হলো, প্রতিটি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং, শৌচালয়ের ব্যবস্থা, হুইল চেয়ার, বং র্যাম্প, পানীয় জল, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলো এবং হেল্প ডেস্ক। এবং বুথে যে ব্যবস্থাগুলো থাকবে সেগুলো হলো, প্রতি ভোটারের কাছে পৌঁছে যাবে ভোটার স্লিপ, প্রার্থীর রঙিন ছবি থাকবে ইভিএমে, প্রতি বুথে 1200 পর্যন্ত ভোটার থাকবে ম্যাক্সিমাম, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, বুথের 100 মিটারের বাইরে প্রার্থীদের ক্যাম্প, ভোটারদের লাইন দেখার জন্য রাজ্য বা কলকাতা পুলিশ। ভোটের কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা চলবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভোটার কার্ড যদি কারো কাছে না থেকে থাকে, তবে ভোটার কার্ড ছাড়া আর কোন কোন পরিচয়পত্রগুলির মধ্য দিয়ে ভোট দেওয়া যেতে পারে। যেমন প্রথমে পাসপোর্ট, যেটা দিয়ে আপনি ভোট দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, সরকারি কর্মীদের সার্ভিস আইডি কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই, প্যান কার্ড, আধার কার্ড, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কার্ড অর্থাৎ এনপিআর কার্ড এবং MGNREGS জব কার্ড এবং হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশন সংক্রান্ত নথি, এমপি বা এমএলএর অফিসিয়াল পরিচয়পত্র। এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আপনি, যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে আপনার ভোট দিতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে। এবার দেখে নিই যে প্রথম বা ফার্স্ট ফেজে অর্থাৎ 2026-এর 23 এপ্রিল যে প্রথম দফা ভোট হবে, সেই দফায় কোন কোন জেলায় হতে চলেছে। যেমন 23 এপ্রিল ভোট রয়েছে আমাদের যে সমস্ত জেলায়, সেই জেলাগুলো হলো আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, কুচবিহার, কালিম্পং, মালদা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া। এবং দ্বিতীয় হাফ অর্থাৎ সেকেন্ড ফেজে রয়েছে 29 এপ্রিল এই সমস্ত জেলাগুলো, যেমন নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। তো এইভাবেই এবং এই বিধানসভা ভোটের ফলাফল বেরোবে মে মাসের 4 তারিখ অর্থাৎ 4 মে 2026। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার
চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।